সারদা মায়ের আগমনের পর দক্ষিণেশ্বরের পরিবেশ যেন আরো পবিত্র হয়ে উঠেছিল। কিন্তু এই সময় থেকেই শুরু হলো আরেকটি অধ্যায়। রামকৃষ্ণদেবের চারপাশে ধীরে ধীরে গড়ে উঠতে থাকলো তার ভক্ত সমাজ, যাদের মধ্যে ছিলেন মোক্ষদামা, গিরিশচন্দ্র ঘোষ, কেশবচন্দ্র সেন এবং পরে সেই তরুণ যিনি ইতিহাস গড়লেন, নরেন্দ্রনাথ দত্ত। প্রথম দিকে দক্ষিণেশ্বর মন্দিরে খুব বেশি ভক্তের আনাগোনা ছিল না, কিন্তু যারা আসতেন তাদের মধ্যে সবচেয়ে নিবিড় ছিলেন মোক্ষদা। তিনি ছিলেন সাধারণ গৃহবধূ, কিন্তু ভক্তি ছিল অসাধারণ। প্রথম দিন রামকৃষ্ণদেবকে দেখে তার মনে হয়েছিল এ ছেলে দেবতার মতো, এর যত্ন নিতে হবে। রামকৃষ্ণদেবও তাকে মোক্ষদা মা বলে ডাকতেন, কারণ তার স্নেহ ছিল মায়ের মতো। তিনি ঠাকুরকে খাবার দিতেন, অসুস্থ হলে দেখাশোনা করতেন। রামকৃষ্ণদেব প্রায়ই বলতেন, মোক্ষদা সবসময় স্নেহ নিয়ে আসে, এই স্নেহই তো ভক্তির পথ। মোক্ষদা ছিলেন সেই প্রথম ভিত্তি, যার উপর দাঁড়িয়ে শুরু হলো ঠাকুরের ভক্ত সমাজের বিস্তার। এরপর মন্দিরে এলেন এক অদ্ভুত মানুষ, সাহিত্য, নাট্যকার, উচ্ছৃঙ্খল জীবনযাপনকারী গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ তার জীবনে ধর্ম মানতেন না, কিন্তু রামকৃষ্ণদেবকে প্রথম দেখার দিনই তিনি যেন নিজের অন্তরের আলো আবার খুঁজে পেলেন। গিরিশ বিস্মিত হয়ে বলেছিলেন, ঠাকুর, আপনার কাছে আসলে মন শান্ত হয়। রামকৃষ্ণদেব মৃদু হাসলেন, শান্তি তো তোমার ভিতরেই ছিল, আমি শুধু দেখিয়ে দিলাম। একদিন গিরিশ বললেন, আমি সাধনা করতে পারবো না, নিয়ম মানতে পারবো না, আমি কি করব? ঠাকুর উত্তর দিলেন, তুমি শুধু বলো, ঠাকুর, আমি তোমার কাছে দোষ রেখে এলাম, এটাই যথেষ্ট। এই একটি বাক্য গিরিশের জীবন পাল্টে দিল। উচ্ছৃঙ্খল মানুষটি হয়ে উঠলেন রামকৃষ্ণের অন্যতম প্রধান ভক্ত। এরপর এলেন যুগের কিংবদন্তি, ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেন। কিন্তু রামকৃষ্ণ দেবের সঙ্গে প্রথম দেখা হওয়ার সঙ্গে সঙ্গেই তার ভিতরে কিছু ভেঙে গেল। কেশব অশ্রু গড়িয়ে বলেছিলেন, আপনার সামনে এলে মন এমন হয় কেন? ঠাকুর শান্ত গলায় বললেন, যেমন সত্য খোঁজে সেমন নিজের গৃহকেই চিনে নেয়। কেশব এই অভিজ্ঞতার কথা লুকোতে পারেননি। তিনি দেশে বিদেশে বক্তৃতায় রামকৃষ্ণদেবের কথা বলতে শুরু করলেন। এরপর একদিন দক্ষিণেশ্বরে এলেন এক দুর্দান্ত যুক্তিবাদী, আত্মবিশ্বাসী তরুণ, নরেন্দ্রনাথ দত্ত। তিনি প্রশ্ন করতেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর বিন্দুমাত্র বিচলিত না হয়ে বললেন ঝকঝকে চোখে, হ্যাঁ, যেমন তোমাকে দেখছি তার থেকেও স্পষ্ট করে দেখেছি। এই একটি বাক্য নরেন্দ্রকে অবাক করে দিল। তার সামনে প্রথমবার এমন একজন মানুষ যিনি শুধু ঈশ্বরের কথা বললেন না, ঈশ্বরকে জানেন। এরপর শুরু হলো নরেন্দ্র ও রামকৃষ্ণের অদ্ভুত গভীর আকাশছোঁয়া সম্পর্ক। নরেন্দ্রই পরবর্তীতে হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। শারীরিক দেহে রামকৃষ্ণের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিলেন। নরেন্দ্র ও রামকৃষ্ণের সম্পর্কের গভীরতা কিভাবে সন্দেহপ্রবণ তরুণ নরেন্দ্র ধীরে ধীরে ঠাকুরের নিকটবর্তী হলেন এবং ঠাকুর উপলব্ধি করলেন, এ ছেলেই আমার কথা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবে, সে সম্বন্ধে শুনবো আমরা পরের পর্বে।